বসতঘরে বিস্ফোরিত হয় ককটেল। এর আধা কিলোমিটার দূরে ফসলি জমিতে মিলল রক্তাক্ত লাশ। এমনই এক ঘটনা ঘটেছে শরীয়তপুরে জাজিরায়। বৃহস্পতিবার ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়ন থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম সোহান ব্যাপারী। ওই ইউনিয়নের ব্যাপারীকান্দি গ্রামের দেলোয়ার ব্যাপারীর ছেলে। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ব্যাপারীকান্দি গ্রামের একটি বাড়িতে। সোহানের পরিবারের সদস্যরা জানান, এলাকায় পূর্ব বিরোধের জেরে সোহানের নামে মামলা হয়েছিল। তিনি রাতে সাধারণত বাড়িতে থাকতেন না। গেল বুধবার রাত 11টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। আর বোন মাজেদা আক্তার বলেন, স্থানীয় নাসির ব্যাপারীর সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলছিল। তার নামে মামলা থাকায় বাড়িতে থাকতে পারতেন না। এলাকার বিভিন্ন বাড়িতে পালিয়ে থাকতেন। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমদ বলেন, সাতঘরিয়াকান্দি গ্রামের একটি বসত ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘরে বোমা ও ককটেল তৈরির সরঞ্জাম ছিল। দূরে ফসলি জমিতে এক ব্যক্তির ক্ষতবিক্ষত ও রক্তাক্ত লাশ পাওয়া গেছে। এ ঘটনা কিভাবে ঘটেছে এবং ওই ব্যক্তির মৃত্যু কিভাবে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো এলাকা পুলিশ ঘিরে রেখেছে। গেল রোববার জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের বুধাইরহাট বাজারে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জাভেদ শেখ নামের একজন আহত হন। ওই বিরোধের জেরে বিভিন্ন সময় তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষ হলে দুই পক্ষ ককটেল বিস্ফোরণ ঘটায়। গত বছরের 5 এপ্রিল ও 2 নভেম্বর বিলাসপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে বলেও জানায় পুলিশ।